হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইংলিশ ভার্সনের ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2.1, যে চ্যাপ্টারটি ছিল মূলত রেশিও অ্যান্ড পার্সেন্টেজ। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে রেশিও জিনিসটা আসলে কী। রেশিও বলতে মূলত বোঝানো হয় ফ্র্যাকশন অথবা কম্প্যারিজন করা। এখন আমরা নিশ্চয়ই সকলে ফ্র্যাকশনের সাথে পরিচিত। ফ্র্যাকশন জিনিসটা আসলে কি আমরা নিশ্চয়ই সকলে জানি। মূলত দুটো জিনিসের মধ্যে যখন কোনো কম্প্যারিজন করা হয় যে কোনো কিছু, সেটিকে আমরা রেশিও বলতে পারি। অথবা যদি কোনো ফ্র্যাকশন থাকে, ওই ফ্র্যাকশনটিও কিন্তু এক রকমের রেশিও। অ্যাজ লাইক এরকম, সাপোজ আমরা ধারণা করছি বা বলছি রহিমকে 10 টাকা দেওয়া হচ্ছে, আবার করিমকে 20 টাকা দেওয়া হচ্ছে। এখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রহিম এবং করিমের টাকার একটি কম্প্যারিজন রয়েছে, একটি পার্থক্য রয়েছে। রহিম যেই টাকাটি পেয়েছে ঠিক তার ডাবল পেয়েছে কিন্তু করিম। অর্থাৎ এই দুটো জিনিসকে যদি আমরা তুলনা করি বা কম্প্যারিজন করি, আমরা এমনভাবে বলতে পারি রহিমের দ্বিগুণ দেওয়া হয়েছে করিমকে। তাহলে এই দুইজনের টাকার রেশিওটা, অ্যামাউন্টের রেশিওটা কী দাঁড়াচ্ছে? একজন অন্যজনের টোয়াইস পাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ পাচ্ছে। একজন পাচ্ছে 10 টাকা, অন্যজন পাচ্ছে 20 টাকা। এই যে রহিম পাচ্ছে 10 টাকা, ওর অ্যামাউন্টের দ্বিগুণ পাচ্ছে কিন্তু করিম। তাহলে একজন অন্যজনের দ্বিগুণ পাচ্ছে। সো আমরা কিন্তু বলতেই পারি যে এই দুটো জিনিসের, অর্থাৎ রহিম এবং করিমের টাকার অনুপাতটি দাঁড়াচ্ছে 10:20, যেটিকে আমরা যদি মূলত ছোট করি তাহলে আমরা এমনটা পাচ্ছি 1:2। আমি আরেকটু সহজভাবে বলছি। সাপোজ আমরা বললাম এখানে 3টি ভাগ রয়েছে। এখন এই 3 ভাগ থেকে যখন আমরা 1 ভাগ হিসাব করতে যাব, তখন কিন্তু আমরা এমনভাবে হিসাবটা করব বা বলবো 1/3, যেটিকে মূলত বলা হয় 1/3, অর্থাৎ বাংলায় বলা হয় এটিকে 1/3। এই যে আমরা 3 ভাগের 1 ভাগ নিচ্ছি, এই 3 ভাগের 1 ভাগ নেওয়াটিই কিন্তু একটি রেশিও করা হচ্ছে। অর্থাৎ একটি বড় কোনো পার্ট থেকে ছোট একটি পার্টকে নেওয়ার নামই হচ্ছে রেশিও। রেশিওর আরেক নাম হচ্ছে ফ্র্যাকশন। অর্থাৎ এ ফ্র্যাকশন ইজ ওয়ান কাইন্ড অফ রেশিও। রেশিওকে মূলত আমরা যে চিহ্নটি দ্বারা প্রকাশ করি সেটি হচ্ছে এমন, এটিকে বলা হয় ইস-টু। এই চিহ্নটিকে আমরা মূলত বলে থাকি ইস-টু, STO। এটিকে আমরা উচ্চারণ করি স্টুর মাধ্যমে। এই চিহ্নটি কিন্তু আবার ডিভিশন চিহ্নও বোঝায় বা ভাগ চিহ্নও বোঝায়। অর্থাৎ স্টু চিহ্নটির যেই কথা, ভাগ চিহ্ন বা ডিভিশন চিহ্নর কিন্তু সেম কথা। সো আমরা বলতে পারি স্টু করা বা ডিভিশন করা বা ডিভাইড করা একই জিনিস। অর্থাৎ স্টু দ্বারা যা বোঝায়, ডিভিশন দ্বারা সেম জিনিসই বোঝায়। সো উই ক্যান সে রেশিও ইজ ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকশন। এখন আমাদের এখানে মনে রাখতে হবে রেশিও কিন্তু আমরা দুটো জিনিসের মধ্যেও করতে পারি, অর্থাৎ তুলনা আমরা দুটো জিনিসের মধ্যে করতে পারি, বা কম্প্যারিজন আমরা দুটোর মধ্যে করতে পারি, দুইয়ের অধিক বস্তুর মধ্যেও কিন্তু আমরা কম্প্যারিজন করতে পারি। সাপোজ এমনটা বলা হচ্ছে 3 জন ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের 1 গুণ, 2 গুণ এবং 3 গুণ টাকা ডিভাইড করে দিতে হবে।
যদি এমনটা বলা হয় যে তিনজন ব্যক্তির মধ্যে 1 গুণ, 2 গুণ এবং 3 গুণ টাকাকে ডিভাইড করতে হবে, সেটিকে আমরা প্রকাশ করতে পারি 1:2:3 এইভাবে। এখন মূলত এই যে রেশিওটি আমরা দেখতে পাচ্ছি, রেশিও চিহ্নটি, এই রেশিওর পরিবর্তে আমরা চাইলে কিন্তু এই যে ভাগ চিহ্নটি আমরা দেখিয়েছিলাম সেই ভাগ চিহ্নটি ব্যবহার করতে পারি। একটি কথা এখানে উল্লেখ্য যে রেশিও করতে হয় সব সময় সেম কাইন্ডের জিনিসের ভিতরে, অর্থাৎ আমরা টাকার সাথে টাকার রেশিও করতে পারবো, বয়সের সাথে বয়সের রেশিও করতে পারবো, কিংবা ওজনের সাথে ওজনের রেশিও করতে পারবো। কিন্তু আমরা কিন্তু চাইলেই টাকার সাথে ওজন কিংবা বয়সের সাথে টাকার রেশিও বের করতে পারি না। সো রেশিও সবসময় করতে হয় সেম কাইন্ড অফ থিংসের মধ্যে। এখন এই রেশিওর মধ্যে কিন্তু মূলত অনেক রকমের প্রকারভেদ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশিও। আমি আশা করছি আমরা সকলেই ইকুইভ্যালেন্ট রেশিওর সাথে কিন্তু অলরেডি পরিচিত, কারণ আমরা অনেকেই পিছনের ক্লাসে ইকুইভ্যালেন্ট রেশিও কি সেটি জেনে এসেছি। তারপরেও আমি আপনাদেরকে আজকে ইকুইভ্যালেন্ট রেশিওটা দেখিয়ে দিতে যাচ্ছি। তার আগে আমরা আরেকটা কথা বলে নিচ্ছি। এই যে একটি রেশিও যখন দুটো পার্ট থাকে, একটি রেশিওতে মূলত থাকে দুটো পার্ট, এটি একটি এবং এটি একটি। এই দুটো পার্টের এই প্রথম পার্টটির একটি নাম আছে এবং দ্বিতীয় পার্টির একটি নাম আছে। এই প্রথম পার্টটিকে মূলত বলা হয় অ্যান্টিসিডেন্ট, যেটিকে বাংলায় বলা হয় পূর্ব রাশি। এবং এই যে দ্বিতীয় পার্টটি, এই দ্বিতীয় রাশিকে বলা হয় সাবসিকুয়েন্ট। দ্বিতীয় রাশিটিকে বলে থাকি আমরা সাবসিকুয়েন্ট, যেটিকে বাংলায় বলা হয় উত্তর রাশি। অর্থাৎ অনুপাত চিহ্নের বা ইস্টু চিহ্নের আগেরটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব রাশি এবং পরেরটিকে বলা হয় সাবসিকুয়েন্ট বা উত্তর রাশি। এখন চলে আসি আমরা ইকুইভ্যালেন্ট রেশিও। আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট রেশিও বের করতে পারি কিংবা কিভাবে ইকুইভ্যালেন্ট রেশিও সম্পর্কে আমরা জানতে পারি। ইকুইভ্যালেন্ট রেশিও জিনিসটা খুবই সহজ একটা জিনিস, নামটি শুনলেই কিন্তু আমরা বুঝতে পারছি। ইকুইভ্যালেন্ট রেশিও অর্থাৎ সমতুল অনুপাত বাংলায় বলা হয়। যেই রেশিওর মানগুলো সেম অনুপাতের হয় বা যেই রেশিওর ভ্যালুগুলি সেম হয়ে থাকে সেগুলোকে মূলত বলা হয় ইকুইভ্যালেন্ট রেশিও। অ্যাজ লাইক এরকম আমরা লিখলাম সাপোজ 1:2। এখন যদি প্রশ্ন বলা হয় ইকুইভ্যালেন্ট রেশিও বের করতে হবে 1:2 এর 5টি, আমরা কিভাবে বের করব? খুবই সহজ। এই যে অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট অর্থাৎ এই দুটো মান, এই দুটো পার্টের প্রত্যেকটিকে সেম নাম্বার দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয় কিংবা ডিভাইড করা হয়, তাহলে আমরা যে রেশিওগুলি পাচ্ছি সেই রেশিওগুলিকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেশিও। অ্যাজ লাইক এমন 1:2, আমরা যদি 1:2 এর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট দুটোকেই সেম মান দ্বারা গুণ করে দেই, তাহলে যে মানগুলি আমরা পাবো বা যে রেশিওগুলো পাবো সেগুলি হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেশিও। অ্যাজ লাইক এমন আমি দুটোকেই প্রথমে 2 দ্বারা গুণ করলাম। যদি আমরা দুটোকেই 2 দ্বারা গুণ করি আমরা কি পাচ্ছি? দুটোকেই 2 দ্বারা গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি 2:4। আচ্ছা, আবার যদি এই দুটো মানকেই আমরা 3 দ্বারা গুণ করি, অ্যাজ লাইক এরকম 1:2 ছিল, আমরা দুটোকেই 3 দ্বারা গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি কিন্তু 3:6। কিংবা ছিল 1:2, আমরা এটিকেও 5 দ্বারা গুণ দিলাম এবং এটিকেও 5 দ্বারা গুণ দিলাম। যদি 1কে 5 দ্বারা গুণ দেওয়া হয় 5 এবং এই 2কে 5 দ্বারা গুণ দিলে হচ্ছে 5 দুগুণে 10। তাহলে এই যে আমরা পাচ্ছি এখানে 2:4, কিংবা এখানে কিন্তু পাচ্ছি আমরা 3:6, কিংবা এখানে পাচ্ছি আমরা 5:10। এই অনুপাতগুলো বা এই রেশিওগুলোকেই আমরা মূলত বলতে পারি ইকুইভ্যালেন্ট রেশিও। আমি আশা করছি আমরা সকলে বুঝতে পেরেছি।
আমি কিন্তু একটু আগেও বলেছিলাম ইকুইভ্যালেন্ট রেশিও বের করতে গেলে একই সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করতে হয় কিংবা ডিভাইড করতে হয়। এখন চলে আসি আমরা, সাপোজ আমাদেরকে এমন একটি রেশিও বলা হলো 24:30। যদি এমন একটি রেশিও দেওয়া থাকে 24:30 এবং বলা হয়ে থাকে আমাদেরকে এই রেশিওটিকে থেকে আমরা কয়েকটি ইকুইভ্যালেন্ট রেশিও বের করব। আমরা কিন্তু চাইলে এটিকে ভাগ করার মাধ্যমে বের করতে পারি। কিভাবে? এই 24কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, 24কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি এবং 30কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি 12 এবং এখানে পাচ্ছি কিন্তু আমরা 15। আবার দেখো, এই যে 24 এবং 30 ছিল সেটিকে যদি আমরা 6 দ্বারা ডিভাইড করি, 24কেও আমরা 6 দ্বারা ডিভাইড করব, 30কেও 6 দ্বারা ডিভাইড করব, আমরা পাচ্ছি কি 4:5। তাহলে এই যে 12:15 পাচ্ছি কিংবা 4:5 পাচ্ছি, বোথ আর ইকুইভ্যালেন্ট রেশিও অফ 24:30। এবার চলে আসি আমরা পরেরটিতে, সিম্পল রেশিও। আমি একটু আগেই বলেছিলাম রেশিও বলতে মূলত আমরা দুটো জিনিসের মধ্যে কিংবা ততোধিক জিনিসের ভিতরে তুলনা করা বোঝাই। কিন্তু কথা হচ্ছে যদি দুটো জিনিসের মধ্যেই তুলনা করা হয় কখনো, তাহলে সেই রেশিওকে কিন্তু আমরা বলতে পারি সিম্পল রেশিও। অর্থাৎ একটি গরুর দাম সাপোজ আমরা ধরলাম 10,000 টাকা এবং আরেকটি গরুর দাম সাপোজ ধরলাম আমরা 40,000 টাকা। তাহলে এই দুটো জিনিসের ভিতরে আমরা যখন রেশিও করতে যাব, দুটো জিনিসের মধ্যে যখন আমরা তুলনা করতে যাব তাদের প্রাইসিংয়ের, সেটিকে আমরা কিন্তু বলবো সিম্পল রেশিও। এবং এখানে আরেকটি কথা আমি বলে রাখছি, এই দুটোকে যখন আমরা অনুপাত করব বা রেশিও বের করব, আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু এইভাবে করব, 10,000 = 40,000। এবং একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে সকলকে, সেটি হচ্ছে আমাদের এমন, রেশিও সবসময় যত ভাঙা যায় তত ভেঙে করতে হয়, মানে যত ক্ষুদ্র করা যায় তত ক্ষুদ্র করতে হয়। আমরা দেখতে পাচ্ছি 10,000 এবং 40,000 বোথ মানকেই কিন্তু আমরা 10,000 দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে আমরা সবাই মনে রাখব, যদি কোনো রেশিওটা এমন থাকে সেই রেশিওকে একই নাম্বার দ্বারা গুণ বা ভাগ করা যায়, তাহলে সেটিকে একই নাম্বার দ্বারা গুণ বা ভাগ করার মাধ্যমে অবশ্যই ছোট করে নিতে হবে। এই 10,000 এবং 40,000 দুটো মানকেই কিন্তু আমি চাইলে 10,000 দ্বারা ভাগ করতে পারি এবং এটিকে ততক্ষণ ভাঙতে হবে বা ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আর কোনো সংখ্যা দ্বারা, কমন কোনো সংখ্যা দ্বারা দুটোকে ভাগ না যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি 10,000 এবং 40,000 দুটোকেই কিন্তু 10,000 দ্বারা ডিভাইড করা যায়, কারণ দুটোই 10,000 দ্বারা বিভাজ্য। এই 10,000কে 10,000 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 এবং এই 40,000কে 10,000 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে 4। সো এই দুটো আমরা বলেছিলাম গরুর দামের অনুপাত। তাহলে এই দুটো দামের অনুপাতটা কিন্তু আমরা পাচ্ছি আসলে 1:4। এবং এভাবেই যে কোনো রেশিওকে সবসময় ছোট করে লিখতে হয়। আবার আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, সাপোজ বলা হলো যে কোনো দুটো জিনিসের মধ্যে দামের অনুপাত হচ্ছে 10:36। যে কোনো দুটো জিনিসের দামের অনুপাত হচ্ছে 10:36। তাহলে এই অনুপাতকে যদি কমন কোনো নাম্বার দ্বারা ভাগ যায়, তাহলে এই অনুপাতটিকে আমার কমন নাম্বার দ্বারা ভাগ করে ছোট করে নিতে হবে। এই 10 এবং 36 উভয় ভ্যালুকেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। সো আমি যে কাজটি করব, 10কেও 2 দ্বারা ভাগ করে নিব এবং 36কেও আমরা 2 দ্বারা ভাগ করে নিব। 10কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 এবং 36কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 18। তার মানে আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 5:18। এবার আমরা চলে আসি রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। নামটি শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে রেশিও অফ লেস ইনইকুয়ালিটি মানে কি, ছোট হবে।
কি ছোট হবে? আমরা অলরেডি জানি দুটো জিনিসের দামের অনুপাত বা পার্থক্য কিংবা কম্প্যারিজন করতে গেলে আমরা রেশিও করি। এখন যদি কোনো রেশিওটা এমন দেওয়া থাকে অ্যাজ লাইক 1:2, যেখানে অ্যান্টিসিডেন্ট ছোট থাকবে, এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আমরা কিন্তু অলরেডি জানি, এবং এটি হচ্ছে সাবসিকুয়েন্ট। যদি কোনো রেশিওতে আমরা দেখি অ্যান্টিসিডেন্টের মান ছোট এবং সাবসিকুয়েন্টের মান বড়, তাহলে সেই রেশিওকে বলা হয় রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। অ্যাজ লাইক আমরা আরও বলতে পারি 3:5, কিংবা আমরা বলতে পারি 5:7, কিংবা আমরা বলতে পারি 7:10। তাহলে এই যে 3:5 কিংবা 5:7 কিংবা 7:10, এই প্রত্যেকটি রেশিও কিন্তু রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। এবার আমরা চলে আসছি রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। নাম শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি কী হতে পারে। এর আগেরটিতে আমরা যা করেছিলাম ঠিক তার অপোজিটটি করব, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের মান যদি সাবসিকুয়েন্টের চেয়ে বড় হয় তাহলে সেটি হচ্ছে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। জিনিসটা এমন হতে পারে 3:2 কিংবা 5:3 কিংবা 10:7, এই ধরনের রেশিওকে বলা হয় রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি, যেখানে এই যে প্রথম অ্যান্টিসিডেন্টটি বড় থাকবে এবং সাবসিকুয়েন্টটি ছোট থাকবে। এখানেও দেখতে পাচ্ছি আমরা অ্যান্টিসিডেন্ট বড়, সাবসিকুয়েন্ট ছোট। আবার এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অ্যান্টিসিডেন্ট বড়, সাবসিকুয়েন্ট আমাদের ছোট। এবার আমরা চলে আসছি ইউনিট রেশিও। ইউনিট রেশিওটা আসলে কি? নাম শুনলে বোঝা যাচ্ছে, যেটিকে বাংলায় বলা হয় একক রেশিও। অর্থাৎ যদি দুটো আমরা যে জানি দুটো পার্ট থাকে অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট, যদি বোথ ভ্যালু আর সেম, যদি দুটো মান সেম থাকে, অর্থাৎ সেম মানের যখন রেশিও করা হয় তখন সেই রেশিওকে কিন্তু বলা হয় ইউনিট রেশিও। জিনিসটা এমন, সাপোজ আমি বললাম রহিমকে 10 টাকা দেওয়া হলো, আবার আমি বললাম করিমকে 10 টাকা দেওয়া হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি রহিমকে যেই টাকা দেওয়া হয়েছে করিমকে সেম টাকাই দেওয়া হয়েছে। এখন এই দুইজনের ভিতরে আমরা যখন রেশিও করব সেম মানের, অর্থাৎ 10:10, এখন আমরা কিন্তু জানি যে যদি রেশিওর মধ্যে কমন নাম্বার দ্বারা ডিভাইড করা যায় সেটিকে ডিভাইড করে ছোট করে নিতে হয়। সো 10:10কে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি দুটো নাম্বারকে 10 দ্বারা ডিভাইড করা যায়। দুটো নাম্বারকে 10 দ্বারা ডিভাইড করলে কি হচ্ছে? 10কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, আবার এই 10কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে 1। এই যে আমরা পেলাম 1:1, এটিকেই কিন্তু বলা হয় ইউনিট রেশিও। এবার আমরা আসি ইনভার্স রেশিও। হোয়াট ইজ ইনভার্স রেশিও? ইনভার্স রেশিও মানে হচ্ছে অপোজিট রেশিও। অ্যাজ লাইক এমন, যদি কোনো রেশিও হয় 3:5 এবং এই রেশিওকে যদি আমার ইনভার্স করতে বলা হয়, ইনভার্স করতে বলা মানে জাস্ট অপোজিট করা, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট চলে যাবে সাবসিকুয়েন্টের জায়গায় এবং সাবসিকুয়েন্ট চলে আসবে অ্যান্টিসিডেন্টের জায়গায়। অর্থাৎ এই 3:5-এর ইনভার্স রেশিওটি দাঁড়াবে এমন 5:3। 3:5-এর ইনভার্স রেশিও হচ্ছে এই 5 যাবে 3-এর জায়গায়, 3 যাবে 5-এর জায়গায়, অর্থাৎ 5:3। তাহলে যদি 10:7 কোনো রেশিও দেওয়া থাকে তার ইনভার্স রেশিওটি কী হবে? 7:10। জাস্ট অপোজিট করে দেব, 10 যাবে 7-এর জায়গায় এবং এই 7 আসবে 10-এর জায়গায়। এবার আমরা আসছি মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও নিয়ে। হোয়াট ইজ মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও? মিক্সড রেশিও নামটি শুনলে কিন্তু বোঝা যাচ্ছে মিক্স করা, অর্থাৎ কয়েকটি রেশিওকে যখন আমরা মিক্স করে লিখব তখন সেটিকে বলা হয় মিক্সড রেশিও। জিনিসটি এমন, যদি আমাদেরকে বলা হয় 1:2 একটি রেশিও, 3:5 একটি রেশিও এবং 7:10 একটি রেশিও,
আমাদেরকে তিনটি রেশিও দেওয়া হয়েছে। রেশিও তিনটি হচ্ছে এমন: 1:2, 3:5 এবং 7:10। তাহলে এই তিনটি রেশিও থেকে যদি আমাদেরকে বলা হয় মিক্সড রেশিও বের করতে, আমরা দেখতেই পাচ্ছি এখানে 1 হচ্ছে অ্যান্টিসিডেন্ট, 2 হচ্ছে সাবসিকুয়েন্ট, 3 হচ্ছে অ্যান্টিসিডেন্ট, 5 হচ্ছে সাবসিকুয়েন্ট, সিমিলারলি 7 হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং 10 হচ্ছে সাবসিকুয়েন্ট। তাহলে মিক্সড রেশিও বের করতে গেলে বা এই তিনটি অনুপাত থেকে যখন আমার কম্পাউন্ড রেশিও বের করতে বলবে, সেটি হচ্ছে এমন: এই অ্যান্টিসিডেন্টগুলিকে একত্রে গুণ দিতে হবে এবং সাবসিকুয়েন্টগুলিকে একত্রে গুণ দিতে হবে। তখন আমরা গুণ করার পরে যে রেশিওটি পাবো সেটি হচ্ছে আমাদের মিক্সড রেশিও। তাহলে আমরা যদি অ্যান্টিসিডেন্টগুলিকে একত্রে গুণ দিয়ে লিখি, আমরা পাচ্ছি এমন: 1:3:7 হুইচ ইজ ইকুয়াল টু 21। এখানে অ্যান্টিসিডেন্ট কী আছে? 1, এখানে আছে 3, এখানে আছে 7। এই তিনটিকে একত্রে গুণ দিলে পেয়ে যাচ্ছি আমরা 21। আবার সাবসিকুয়েন্টগুলিকে যদি আমরা গুণ দিই, এখানে সাবসিকুয়েন্ট আছে 2, এখানে আছে 5 এবং এখানে আছে আমাদের 10। তাহলে এই 2, 5 এবং 10কে যদি গুণ করা হয়, হয়ে যাচ্ছে 100। এখন এই যে অ্যান্টিসিডেন্টের মাল্টিপ্লিকেশনটা এবং সাবসিকুয়েন্টগুলির মাল্টিপ্লিকেশনটা, এই দুটো দ্বারা যে অনুপাতটা তৈরি করা হবে বা যে রেশিওটা তৈরি করা হবে, সেটিই কিন্তু মিক্সড রেশিও, অর্থাৎ 21:100। এই রেশিওটি হচ্ছে আমার এখানে মিক্সড রেশিও। ফর দ্য লাস্ট টাইম আমি আরেকবার বলছি, মিক্সড রেশিও বের করার নিয়ম হচ্ছে অ্যান্টিসিডেন্ট যে রাশিগুলি থাকবে সেগুলোকে একত্রে গুণ দিতে হবে এবং সাবসিকুয়েন্টগুলিকে একত্রে গুণ দিতে হবে। দেওয়ার পরে এই অ্যান্টিসিডেন্টের মাল্টিপ্লিকেশনটা এবং সাবসিকুয়েন্টের মাল্টিপ্লিকেশনটা, এই দুটো দ্বারা আমরা যেই রেশিওটা তৈরি করব সেটিকেই বলবো আমরা মিক্সড রেশিও। দেখতে পাচ্ছ এখানে 1, 3, 7 রয়েছে, যেই তিনটিকে গুণ করলে হচ্ছে 21, এবং এখানে রয়েছে 2, 5 এবং 10 সাবসিকুয়েন্ট, যেগুলোকে গুণ করলে হচ্ছে 100। এখন এই 21 এবং 100কে যদি আমরা রেশিও করি, সেটি হচ্ছে আমাদের মিক্সড রেশিও। আচ্ছা, এবার আমরা একটি প্রবলেম সলভিং দেখব। যদি আমাদেরকে এমন একটি প্রশ্ন দেওয়া থাকে, সাপোজ ইউর এজ ইজ 12 years old and your younger brother's age 2 years 6 months. So find the ratio between you and your brother. Between you and your brother. আমাদেরকে বলা হয়েছে তোমার বয়স যদি 12 বছর হয় এবং তোমার ছোট ভাই বা বোনের বয়স যদি 2 বছর 6 মাস হয়, তাহলে তোমাদের দুইজনের বয়সের রেশিওটা কী দাঁড়াবে। আমি কিন্তু আগেও বলেছিলাম, আবারও বলছি, রেশিও বের করতে গেলে একই রকমের ইউনিট নিয়ে ক্যালকুলেশন করতে হয়। কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমার এইচটি দেওয়া আছে বছরে, কিন্তু তোমার ছোট ভাইয়ের এইচটি দেওয়া আছে বছর এবং মাসকে মিক্স করে। সো প্রথমেই যে কাজটি করে নিতে হবে, এই দুটো ইউনিটকে একটা ইউনিটে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমরা হয় টোটাল ম্যাথটাকে ইয়ার দ্বারা সলভ করব, অথবা টোটাল ম্যাথটাকে আমরা মান্থ দ্বারা সলভ করব। বোথ আর রাইট। ইয়ার দিয়েও রাইট হয়, মান দিয়ে করলেও রাইট হয়। আমাকে বলা হয়েছে এখানে আমার এইজ হচ্ছে মাই এইজ 12 years, এবং আমরা কিন্তু সকলে জানি বছর থেকে কিভাবে মাসে কনভার্ট করতে হয়। 1 year ইজ ইকুয়াল টু 12 month। সো এই 12 years ইকুয়াল টু হচ্ছে এই 12কে 12 দ্বারা গুণ দিতে হবে। সো আমরা যদি 12কে 12 দ্বারা গুণ দিই, আমরা কিন্তু পাচ্ছি 144 মান্থ। সিমিলারলি আমাদেরকে যে কাজটি করতে হবে, আমার ভাইয়ের, ছোট ভাইয়ের যে এইজটি দেওয়া আছে, মাই ব্রাদার্স অর সিস্টার্স যে এইজ দেওয়া আছে 2 year 6 month, এই দুটো ইউনিটকে একটি ইউনিটে কনভার্ট করতে হবে। হাউ? আমরা কিন্তু জানি কীভাবে বছর থেকে মাসে যেতে হয় কিংবা মাস থেকে বছরে আসতে হয়। এই 2 yearকে যদি আমি মান্থে কনভার্ট করতে চাই, 2কে আমার গুণ দিতে হবে 12 দ্বারা, কারণ 1 year ইজ ইকুয়াল টু 12 month। সো আমরা পাচ্ছি এমনটা 2 × 12 month প্লাস 6 month, 12 দুগুণে হচ্ছে 24 মাস, এবং এখানে পাচ্ছি আমরা রীতিমতো 6 month। এই দুটোকে প্লাস করলে পাচ্ছি আমরা 30 month। সো
এখন যদি আমরা আমার এইজ এবং আমার ব্রাদারের এইজের রেশিও বের করতে বলি বা বের করতে চাই, তাহলে এই যে 144 এবং এই যে 30, এই দুটোর মধ্যে আমাদেরকে রেশিও করতে হবে। তাহলে আমরা যদি 144 এবং 30-র মধ্যে রেশিও করি, আমরা কি পাচ্ছি? আমি এখানে একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি। 144 এবং 30-র ভিতরে যদি আমরা রেশিও করতে যাই, আমরা কিন্তু এমনটা পাচ্ছি 144:30, এবং রেশিওর কিন্তু কোনো ইউনিট হয় না। মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা আমরা মনে রাখবো, রেশিওর কিন্তু কোনো ইউনিট হয় না। সো 144:30, যখন আমরা দুটো অনুপাত তৈরি করতে যাব, তখন এখানে আমরা মান্থ, টাকা, ওয়েট, কিলোগ্রাম কিছুই লিখব না। 144:30, জাস্ট আমরা এই দুটো মানকে রেশিও করব। এবং রেশিও করার নিয়ম আমরা অলরেডি জানি, যদি একই রকমের সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়, একই রকমের সংখ্যা দ্বারা ডিভাইড করে নিতে হয়। 144 and 30 বোথ আর ইভেন নাম্বার, এবং আমরা জানি ইভেন নাম্বারগুলো কিন্তু 2 দ্বারা ডিভাইড করা যায় বা ডাইভিজিবল হয়। সো 144-কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি এবং 30-কেও যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি 72:15। দেখতেই পাচ্ছি 72 এবং 15 এই দুটো নাম্বারও কিন্তু 3 দ্বারা ডাইভিজিবল। সো 72-কে আবার 3 দ্বারা ভাগ দিতে হবে, এবং এই 15-কেও কিন্তু আমাদের 3 দ্বারা ভাগ দিতে হবে। এখন এই 72-কে 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? 3 × 24 = 72 হচ্ছে, এবং 15-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 × 5 = 15। সো আমরা পাচ্ছি 24:5। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রেশিও। আমাদের ছিল 144:30, এটি ছিল। যেহেতু দুটো নাম্বারই ইভেন নাম্বার, সো দুটোকেই আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করে নিব, কারণ আমরা জানি ইভেন নাম্বার 2 দ্বারা ডাইভিজিবল হয়। তো 144 এবং 30-কে 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি আমরা 15। এখন এই 72 এবং 15 এই দুটোকেও কিন্তু আবার 3 দ্বারা ডাইভিজিবল হয়, ভাগ করা যায়। সো 72-কে আমরা 3 দ্বারা ভাগ করব এবং 15-কেও 3 দ্বারা ভাগ করব। 72-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 24, এবং 15-কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 5। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রেশিও। আমি আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।